সামনেই আসতে চলেছে মহালয়া। আর এই মহালয়ার অমাবস্যা তিথিতে ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা এই মহালয়া তিথিতেই তর্পণ করে থাকেন অনেকে। তবে এবছর সূর্যগ্রহণের মধ্যে কি তর্পণ করা যাবে, চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে। এবং এর সাথে আমরা জানব 2024 সালের মহালয়া কবে পড়েছে, সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা মতে অমাবস্যা তিথি কখন শুরু হবে ও কখন শেষ হবে, এই দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন, তর্পণের শুভ সময় কখন রয়েছে। এর সঙ্গে আমরা জেনে নেব বছরের শেষ সূর্যগ্রহণের সঠিক ও সম্পূর্ণ সময়সূচি ও মহালয়ার পূর্ণ লগ্নে কোন কাজগুলি করবেন ও কোন কাজগুলি করবেন না। চলুন জেনে নেওয়া যাক সব আজকের এই ভিডিওতে। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব এবছর মহালয়া কবে পড়েছে। মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, দিন গুনছেন বাঙালিরা। ভোর ভোর উঠে বীরেন্দ্র কৃষ্ণের গলায় মহালয়া রেডিওতে সেই মহালয়া শোনার মুহূর্ত, সমস্ত কিছুর জন্য অধীর আগ্রহে থাকেন বাঙালিরা। চলুন জানি মহালয়া কবে। 2রা অক্টোবর 2024 বাংলার 15ই আশ্বিন 1431 বুধবার মহালয়া পড়েছে। এই মহালয়ার দিন অমাবস্যা তিথি কতক্ষণ থাকছে চলুন জেনে নেওয়া যাক। অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজি 1 অক্টোবর 2024 বাংলার 14ই আশ্বিন 1431 বঙ্গাব্দে মঙ্গলবার রাত্রি 9:03 থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 2রা অক্টোবর 2024 বাংলার 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দে বুধবার রাত্রি 11:05। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটে, মাতৃপক্ষের সূচনা হয়, এটা আমরা সবাই জানি। এই দিন সকল মানুষেরা তাদের পূর্বপুরুষদের শান্তির উদ্দেশ্যে জলদান করে থাকেন পবিত্র নদীতে গিয়ে। তর্পণ শব্দটি এসেছে ত্রুপ শব্দ থেকে। ত্রুপ শব্দের মানে হলো সন্তুষ্ট করা, অর্থাৎ পূর্বপুরুষদের সন্তুষ্ট করার উদ্দেশ্যেই এই দিনটি তর্পণ করা হয়। চলুন জানি তর্পণের শুভ সময়। তর্পণের শুভ সময় 2রা অক্টোবর 2024 বুধবার সকাল 10:13 থেকে শুরু করে দুপুর 12:21 মধ্যে তর্পণের শুভ যোগ আছে। কারণ গ্রহণ রাতে লাগছে, তাই সকালে আমরা তর্পণ করতে পারবো। এরপর জেনে নেব গঙ্গা স্নানের শুভ সময়। 2রা অক্টোবর 2024 বাংলার 15ই আশ্বিন 1431 বুধবার সকাল 5:32 থেকে শুরু করে সন্ধে 7:24 পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে। তবে সূর্যোদয়ের আগে গঙ্গা স্নান করলে শুভ ফল লাভ করা যায়। আমরা প্রত্যেকেই জানি বছরের শেষ সূর্যগ্রহণ ঘটেছিল আগের বছরের মহালয়ার দিনে। আর এবছরেও সেই মতন এবছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়ার দিন। এই সূর্যগ্রহণ বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি 9:12 থেকে এবং এই বলয়গ্রাস সূর্যগ্রহণ 6 ঘন্টা স্থায়ী হবে। বলয়গ্রাস সূর্যগ্রহণের স্থিতি শুরু হচ্ছে রাত্রি 12:24 থেকে এবং এই বলয়গ্রাস সূর্যগ্রহণের স্থিতি সমাপ্ত হবে রাত্রি 2:07 এবং গ্রহণ সমাপ্ত হবে রাত্রি 3:17 ও রাত্রিবেলায় গ্রহণ লাগছে, তাই আমাদের দেশে কোনোভাবেই গ্রহণ দেখা যাবে না আর গ্রহণের কুপ্রভাব পড়বে না। অর্থাৎ আমরা গঙ্গা স্নান, তর্পণ যে সমস্ত কাজগুলি মহালয়ার দিন করে থাকি সেই সমস্ত কাজ করতে পারবো। তবে মহালয়ার দিন অনেক শুভ কাজ করতে নেই। চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাজ করবেন এই দিন ও কোন কোন কাজগুলি করা উচিত নয়। মহালয়ার দিন কোনো শুভ কাজের শুরু না করাই ভালো। যেমন এই দিনটিতে কারোর বিয়ের কথা বলবেন না, বাড়ি গাড়িও এই দিন না কেনাই ভালো।
এদিন ব্যবসার সূচনাও করা উচিত নয়। এই দিনটিতে আমিষ খাবার খাওয়া উচিত নয়। প্রিয়জনদের ছবির সামনে আমিষ খাবার দেবেন না। যিনি তর্পণ করবেন তিনি এই দিনটিতে ভুলেও চুল দাড়ি কাটবেন না। মহালয়ার দিন ধূমপান কিংবা মদ্যপান থেকে বিরত থাকা উচিত। চলুন এবার জানি মহালয়ার দিন কোন কাজগুলি করবেন। ভোরবেলা এই দিন ঘুম থেকে উঠে পড়ুন। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ যারা করবেন তারা অবশ্যই ধুতি পরবেন। পারলে ভোরবেলা গঙ্গার ঘাটে যাবেন। অবশ্যই খালি পেটে তর্পণ করতে হবে। যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষের ছবিতে মালা দান করে প্রিয় খাবার দিতে পারেন। পারলে এই দিনটিতে দান ধ্যান করুন। দরিদ্রদের খাবার কিংবা পোশাক বিতরণ করতে পারেন। পশু পাখিদের খাবার খাওয়াতে পারেন এবং এই দিন বিষ্ণুর নাম জপ করতে পারেন। এছাড়াও রামায়ণ ও মহাভারত এবং গীতা পাঠও করা এই দিন খুবই শুভ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন।